যেহেতু ভারত বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে আর যাই হোক যতই আমরা ষড়যন্ত্র করি না কেন আপাতত বিপদে বিপদে বা পায়ের নিচে আনা যাবে না, মোটামুটি এটা ভারত নিশ্চিত হয়েছে। ইউনূস সরকার কি জিনিস পুরো বিশ্ব টের পাচ্ছে, ভারত টের পাচ্ছে। ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস বাংলাদেশ যে অস্থির সময় পার করতেছে সেটা দুইটা কারণ হইতেছে। বিএনপির বেপরোয়া নেতা কর্মীরা খুনাখুনিতে লিপ্ত হয়েছে, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, একে অপরকে মারতেছে, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাঁপাই করতেছে। ঠিক কিনা বলেন? অভ্যুত্থানের পর ভারতকে আরো একবার বড় ধাক্কায় দিল বাংলাদেশ। ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক এমনিতেই সুতোই টিকে আছে, এর মধ্যে বাণিজ্য খাতে ঢাকার সাথে দূরত্ব বাড়ল নয়াদিল্লির। ভারত থেকে ছাতার বাড়ি খেয়ে রীতিমতো লেজ গুটিয়ে পালাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের টেস্ট কেসে প্রথম বলি যে তিনি হচ্ছেন, এই খবর কিন্তু আর কারো অজানা নেই। বাংলাদেশের রাজনীতি কখনো স্থির হবে না, অন্তত কয়েক বছর পরে এই বিষয়ে নিশ্চিত করে বলতে পারি। কেননা দেশপ্রেমিকের চেয়ে দালালের সংখ্যা যখন কোনো দেশের রাজনীতি বা নীতি নির্ধারণী সিস্টেমে চলে আসে, সেখানে স্বাভাবিকভাবেই অস্থিরতা থাকবেই। এ যেন মামুর বাড়ির আবদার। আদালতে উপস্থিত না হয়ে শুয়ে বসেই হাজিরা দিতে চেয়েছিলেন 13 সেনা কর্মকর্তা, কিন্তু বিধি বাম। স্বপ্ন ভেঙে গেল গুম খুনে জড়িত 13 সেনা কর্মকর্তার। সেনা কর্মকর্তাদের ভার্চুয়ালি হাজিরার আবেদন নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কম চুটে বিড়াল নাকি গাছে ওঠে না, বিড়ালকে ভালোভাবে চুট দিলে পালিয়ে গাছে ওঠে। ওই বিড়াল হলো বাংলাদেশের ফজু পাগলা। খবর হলো ট্রাইব্যুনালে নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান, যিনি কিশোরগঞ্জ থেকে বিএনপির হয়ে লড়ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামানকে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, কিন্তু তারা এখন যেহেতু দেশে নেই, তাই তাদের ফাঁসিকে কার্যকর করতে হলে দেশে আনতে হবে। এতদিন যেহেতু ভারত তাদেরকে ফিরিয়ে দিতে নাকচ করেছিল, কিন্তু এখন ভারত তাদেরকে ফিরিয়ে দিতে ইচ্ছা পোষণ করছে। কি কারণে তারা তাদেরকে ফিরিয়ে দিতে ইচ্ছা পোষণ করছে? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি চাল চাললো যে কারণে ভারত তাদেরকে ফিরিয়ে দিতে চাচ্ছে, সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, এবং তার সাথে বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধেও আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার বিরুদ্ধেও কি কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, সে সকল প্রকার তথ্যও পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। তার সাথে আরো দেখতে পারবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু তথ্য। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশের রাজনীতি কখনো স্থির হবে না, অন্তত কয়েক বছর পরে এই বিষয়ে নিশ্চিত করে বলতে পারি। কেননা দেশপ্রেমিকের চেয়ে দালালের সংখ্যা যখন কোনো দেশের রাজনীতি বা নীতি নির্ধারণী সিস্টেমে চলে আসে, সেখানে স্বাভাবিকভাবেই অস্থিরতা থাকবেই। তার ভিতরে আমরা আমাদের সবচেয়ে বন্ধু প্রতিম রাষ্ট্র 1971 যাদের ভূমিকা না ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, সেই ভারতের মতো দেশ 3 দিক থেকে আপনার বেষ্টিত বাংলাদেশ, সেই বাংলাদেশের কথাই বলছি আজকে। লেডিস এন্ড জেন্টলম্যান, ঢাকার কসাই বা the butcher of Dhaka or Bangladesh, Asaduজ্জামান Khan Kamal is about to leave India because জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে, অর্থাৎ তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের পরেই উনি এটা স্পষ্ট হয়েছে যে হি কুড বি দ্য স্কেপগট অফ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া, রাইট? শেখ হাসিনা, আই এম শিওর they wouldn't return her or she wouldn't come, but someone of them got to be returned because to maintain the minimum courtesy or level of diplomacy, ladies and gentlemen, because we have a treaty in place between India and Bangladesh. Therefore, they have the bounden duty to return this or that way. So they're not going to return Sheikh Hasina. I understand that. We understand. But someone of them got to be returned, and he is maybe the person that we are looking for right now, ladies and gentlemen. অর্থাৎ ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে। Now, we do not believe it because এটা যদি হয় তাহলে it's going to create a big alarm or panic amongst Awami League thugs or those murderer looters, those are right now sheltering in India, where they might be in trouble. So আমি জানি না এটা, তবে যেহেতু ভারত বুঝতে পেরেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে আর যাই হোক যতই আমরা ষড়যন্ত্র করি না কেন আপাতত বিপদে বা পায়ের নিচে আনা যাবে না, মোটামুটি এটা ভারত নিশ্চিত হয়েছে। Apart from that, there are many other issues, external and internal issues for India being impacting them, ladies and gentlemen. So মোটামুটি ভারত নিশ্চিত হয়েছে যে ডার্টি গেম বা বই দেখানো, যেভাবে শেখ হাসিনা বই দেখিয়ে
17 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছিলেন, this mechanism or ill thought or ill system or ill ideology may not be working or wouldn't work. So therefore they have to do something. How it didn't work, let me give you some examples, ladies and gentlemen. For example, পেঁয়াজ নিয়ে আপনারা দেখেছেন যে পেঁয়াজের ব্যাপারটা, যেখানে তারা বলতো চাল দেব না, পেঁয়াজ দেব না, বাংলাদেশ না খেয়ে মরবে, সেই বাংলাদেশের সিদ্ধান্তের কারণে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের হাজার হাজার কোটি রুপির লস রিসেন্টলি হয়েছে, যা ভারতের তুলপাড় সৃষ্টি করেছে। অর্থাৎ যে পেঁয়াজ বন্ধ করেছিল রপ্তানি, সেই পেঁয়াজ নিয়ে বর্ডারে এসে তারা ক্রাইং ফর হেল্প টু বাংলাদেশি গভর্নমেন্ট, বিকজ তারা চাচ্ছে যে কোনোভাবে যদি এটা হয় তাহলে তারা পেঁয়াজ বিক্রি করতে পারবেন। তবে এখানে বলে রাখি, মানবিক দৃষ্টিতে বা দৃষ্টিকোণ থেকে আমি এর গুড় বিরোধিতা করি, কারণ তারও আমাদের মতো মানুষ, তারও আমাদের মতো বাংলাদেশিদের মতো মানুষ, ব্যবসায়ী, কিন্তু তাদের সরকারি সিদ্ধান্ত এবং বাংলাদেশের নাকি কে বলেছে যে পেঁয়াজ তারা কিনতে পারবেন বা আনতে পারবেন, ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারবেন সরকারে। এখানেই করাপ্টেড এবং দুর্নীতিগ্রস্ত এবং দেশপ্রেমিক সরকারের পার্থক্য আমি আজকে আপনাদেরকে বলি। ভারতীয় ব্যবসায়ীদের, এরা আমাদের মতো, এরা দেখবেন চেহারা দেখবেন এরা আমাদেরই মানে মানুষের মতো এরা সবাই। সুতরাং এদের যে ক্ষতিটা হয়েছে এটা আমি খুবই দুঃখ পেয়েছি এবং এটা আমি মনে করি এটা ভারতীয় সরকার, এবং কি কারণে হলো কনফার্ম না হয়ে তারা কেন এখানে আসলো, যদি এটা ভারতের বদনাম হয়েছে এবং বাংলাদেশের জন্য অবশ্যই ভালো হয়েছে একটা পজিটিভ দৃষ্টিকোণ থেকে। এখানে বলে রাখি যে ধরেন ভারতীয় গভর্নমেন্ট তারা মনে করেছিলেন যে বিভিন্নভাবে বাংলাদেশকে প্রেশার ক্রিয়েট করে বাংলাদেশকে তারা আওয়ামী লীগের মতো সিস্টেমে নিয়ে আসবেন, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টে এটা হয় নাই। তারা কোনোভাবেই এই সরকারকে বসে আনতে পারেন নাই, জনগণকে বসে আনতে পারেন নাই। এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এর বিকল্প আর নেই, মানে আপনার যেটাকে আমরা বলি কুল ডাউন ভিসা, অলরেডি ভিসা মানে ভিসা দেওয়া শুরু হয়েছে, মেডিকেল ভিসা অলরেডি তারা দিয়েছেন, টোটালি বন্ধ করে রেখেছিলেন, দেখেন আপনারা। এবং আপনি দেখেন যে ভারতের রক্তচক্ষু উপেক্ষা করেন শেখ হাসিনার রায়, বিডিআর বিদ্রোহের রায়, আপনি দেখেন কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। শেখ হাসিনার রায়, বিডিআর মেসাকারের রায়, তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিউলিপ সিদ্দিকী থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রায় আসছে ভারতের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ কোনো মেকানিজমই ভারতের মানে পক্ষে যাচ্ছে না। দেয়ারফর এর বাহিরে এবং ভারতীয় পশ্চিম বাংলাতে যে প্রেশার ক্রিয়েট হয়েছে বা অন্যান্য জায়গাতে, সেটা একটা মারাত্মক ঘটনা। এবং অন টপ অফ ইট বাংলাদেশ অলরেডি যে যতদূর চলে গেছে ভারতের হাত থেকে, বিশেষ করে মিলিটারি ক্ষেত্রে, এটা ভারতকে খুবই চিন্তায় ফেলে দিয়েছে এবং ভেরি কনসার্ন, দে আর ইগারলি ওয়েটিং। এবং অনেকেই বলেন যে ভারত নির্বাচন বানচাল করবে, ভারত নির্বাচন বানচাল করবে না। কেন করবে না আমি আপনাদেরকে বলি, আনলেস দেয়ার ইজ এ বিগ মেকানিজম। ভারত ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি যাবেন, ভারত তত বেশি হাফ মানে সেরে বাঁচবে, বিকজ ডক্টর ইউনূস ইজ এ বিগ ট্রাবল। এ বদল যেখানে হস্তক্ষেপ করে সেখানে পশ্চিমা বা অন্য দেশে, সেখান থেকে উনি খালি হাতে ফিরে না। দেয়ারফর এটা ভারত কোনোভাবে এটাকে মানে প্রভাবিত করতে পারে না। সুতরাং ভারত নির্বাচন চাইবে, আমরা নির্বাচন চাই ডেফিনেটলি, বাট ভারত নির্বাচন চাইবে তার নিজস্ব স্বার্থের কারণে, বিকজ তারা যেন এটাকে ম্যানিপুলেট করতে পারে। যদি আমাদের মানে দলীয় সরকার আসে, মানে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে ক্ষমতায় যদি মানে তারা পায়, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, একটা উদাহরণ দিলাম আমি, তারা কোনোভাবে যেন বইভিত্তি দিত। আমাদের রাজনীতিবিদরা 90% অদক্ষ, অপদার্থ প্রকৃতির। আই ডু অ্যাপোলোজাইজ ফর মেকিং দিস কমেন্টস, লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ there is no other way I can describe them, honestly speaking. অপদার্থ, এটা আমি ভদ্র শব্দটাই বললাম, যেহেতু তারা মনে করে এবং দেখেন ম্যানিপুলেট দেম, they're doing it for a long time, right? So therefore, এবং তারা যে বর্তমান যে রাজনৈতিক সেটআপ আছে, এখানে বলে রাখি, এখানে ভিন্ন যদি অন্য কোনো দল যেটা গতানুগতিকতার বাইরে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, ভারতের জন্য মানে রীতিমতো পেইন ইন দ্য অ্যাস হবে, বাট ডেফিনেটলি ইট ইজ গোইং টু হ্যাপেন, মেবি উই ডোন্ট ইভেন নো দ্যাট। সো দ্যাটস ওয়াই তারা মনে করেন যে যদি, কারণ তারা অনেকের সাথে যারা মন্ত্রী হবেন, হয়তো বা পররাষ্ট্রমন্ত্রী হবেন, তাদের সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের সাথে তাদের একটা সেটআপ অলরেডি আছে। রিসেন্টলি একটা শব্দ শুনলাম, এটা তো শুনে আমি আশ্চর্য হলাম যে এটা কিভাবে সম্ভব, আমি এও শুনলাম। তো এগুলাই ঘটতেছে বর্তমানে, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন আসি আসাদুজ্জামান কামালের। আসাদুজ্জামান খান কামাল নাকি ফ্রান্সে চেষ্টা করতেছেন, ব্রিটেন দেয় নাই অলরেডি, এটা শুনলাম। ব্রিটেন কোনোভাবে আসাদুজ্জামান খান কামালকে নিবে না, এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। কিন্তু উনি ফ্রান্সে, অথবা উনি চাচ্ছেন যে আপনার ইউরোপিয়ান বা আপনার ইউরোশিয়া কোনো দেশে উনি চলে যাওয়ার জন্য, যেখানে মৃত্যুদণ্ড নেই, এবং মৃত্যুদণ্ড থাকলে যেহেতু নাই, এবং ওনাকে ফেরত দিবে না সরকারের, এবং সরকারের সাথে এক্সট্রাডিশন চুক্তি বা ট্রিটি এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে নাই, অবভিয়াসলি মাত্র হাতে দু একটা দেশের সাথে আছে, এর মধ্যে ভারত একটা নাই, সেই দেশে উনি চলে যাবেন। এবং এটা নাকি ভারতেও পরামর্শ দিয়েছে ওনাকে, দেখেন এখানে, কারণ ভারত এখন দেখেছে যে কোনো না কোনোভাবে যে কোনো একটা কাজ করতে হবে। দেখেন বেগম খালেদা জিয়াকে নিয়ে নরেন্দ্র মোদীর যে পোস্টটা, এটা একটা তথ্য দিয়ে রাখি আমি আপনাদেরকে, এটা আমি শুনেছি যে বিএনপির একজন নেতার রিকোয়েস্টেই নাকি এটা দেওয়া হয়েছে, যে যদি কোনো কিছু হয়ে যায় বেগম খালেদা জিয়া, যেহেতু খুবই একজন মুমূর্ষ অবস্থায় ছিলেন কিছুদিন আগে উনি, এখন মানে সুস্থ মানে হওয়ার পথে, বাট এই বার্ধক্যজনিত বা বার্ধক্য এই কারণে এত রোগ, কিডনি মানে লিভারের প্রবলেম, এগুলো থেকে 100% সুস্থ হওয়াটা আমরা আশা করি, দোয়া করি। কারণ এখন ওই ভদ্র মহিলার একজন অন্ধ ফ্যান আমি, অনেস্টলি স্পিকিং আমি আপনাদেরকে বলি, কেননা শুধুমাত্র তার দেশপ্রেমিকতা, তার ভারতের মানে আগ্রাসনের বিরুদ্ধে তার বক্তব্য, এবং কিছু বক্তব্য আপনি দেখেন দলের বিরুদ্ধে দিয়েছেন, এগুলা ভাই এগুলা কোথাও পাবেন না আপনি। এই বক্তব্যগুলো বেগম খালেদা জিয়ার এই বক্তব্যগুলো যেগুলো উনি দিয়েছেন, এগুলো কোথাও কোনো রাজনীতিবিদদের কাছ থেকে নাই, আপাতত নাই, ইটস নট দেয়ার।
এবং উনি এখন বাসতেছে, মানুষ শেয়ার দিতেছে, আনবিলিভেবল। একটা কথা যে উনি বলেছিলেন, আপনি দেখেন যে আমার এত ভালো লাগছে যে উনি বলছেন যে আমি দেখলাম, আমি নিজে শেয়ার দিচ্ছি এটা এমরান মাসুম আমার প্রোফাইলে কি বলেছেন, উনি বলেছেন বেগম খালেদা জিয়া যে আপনাদের এখানে মানে যারা অছাত্র এরা আমাদের ছাত্র দল এখানে কি করে, দেখেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। আর এই যুব দল করে এরা কারা, এরা কোন জায়গা থেকে নিয়ে আসছেন, বিশ্বাস করেন এই কথাগুলো তার দলের বিরুদ্ধে গেছে, অথচ উনি বলেছেন এগুলো। এবং এই কাজটাই বিএনপির অনেকেই করেছেন। আমি ছাত্র সম্মেলনে আমি দেখেছি অনেক অছাত্র, আমি এবং যারা ছাত্র বয়স নাই, মানে ছাত্র নাই, উনি বলছেন আমার কোয়ান্টিটি দরকার নাই, আমার কোয়ালিটির দরকার। এই কথাগুলো যদি বিএনপি সত্যিকার অর্থেই পালন করতো এবং মনোযোগ দিয়ে শুনতেন যারা বর্তমানে আছেন, বিএনপি ক্ষমতা যাওয়া নিয়ে বিএনপির চিন্তিত হওয়ার কোনো কারণই এখনো ছিল না ইনশাল্লাহ। কিন্তু আনফর্চুনেটলি অনেক মিস্টেক হয়েছে এবং মানুষ এগুলা নিয়ে এই কথাগুলো বলেছেন, ঐতিহাসিক বক্তব্যগুলো, আর অনেকগুলো বক্তব্য আছে যে আপনি যে বক্তব্যগুলো আমরা দিচ্ছি এখন বলতে গেলে বোঝা যাবে যে এটা আমরা তার কাছ থেকে শিখেছি। কিভাবে উনি বলছেন যে ভারতের সাথে অবশ্যই সম্পর্ক দরকার, প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু সম্মানের সহিত হতে হবে। এই কথাগুলো বিএনপি কিন্তু মেনটেন করেছে। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল অনেক প্রবলেম থাকতে পারে বিএনপির সময়, কিন্তু বিএনপি কিন্তু ওই সময়ে ভারতের দাসত্ব বরণ করেনি বিএনপি, এটা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। দুই একজন কি সম্পর্ক করেছেন গোপনে, উই ডোন্ট কেয়ার, বাট বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবারে কেউ ভারতের দাসত্ব করেন নাই। এবং আমরা ওনার ভারত সফরে ওনার যে সম্মান আমরা দেখেছি, আনবিলিভেবল। দ্যাটস ওয়াই উনি দলমত সবার ঊর্ধ্বে এই মুহূর্তে, এবং আমি দেখতেছি জামাত বলেন, এনসিপি বলেন, গণ অধিকার সবাই তার জন্য রেসপেক্ট করে এবং তো সবাই তাকে অন্য লেভেলে মনে করে, এটা নির্দ্বিধায় বলা যায়। এবং শেখ হাসিনা আপনার লজ্জিত হওয়া উচিত এবং আপনি ঈর্ষা বা হিংসা যে মানে করবেন এটা দেখে নিশ্চিত, কারণ এটাই হওয়া উচিত। আপনার হিংসা যদি না থাকে তাহলে আপনার মানুষের পর্যায়ে পড়েন না। কারণ আপনি দেখেন যাকে আপনি নিয়ে কটাক্ষ করতেন প্রতিদিন মানে সংবাদ সম্মেলনে বা মিডিয়ার সামনে, সেই মহিলার সম্মান আপনি আজকে দেখেন, আর আপনার সম্মানটা কোথায় দেখেন, মানুষ আপনার নাম নিয়ে থুতু নিক্ষেপ করে। আপনি কল্পনা করেন আপনি কোথায় গেছেন। আমি বিশ্বাস করি আপনি বলছেন আপনি দায়িত্ব নেবেন না, আপনি ফিরে আসতে চান, এই করে ফেলবো সেই করে ফেলবো, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এটা তো জানেন আপনি নিশ্চয়ই এটা ষড়যন্ত্র না, আপনার এই পরিণতি অ্যাভয়েডেবল, রাইট? নীতিমতো ইনশোর করেছিলেন আপনার মানে কি দিয়ে কি বলে এটাকে, এই ক্ষমতা দিয়ে বা আপনার মানে শাসন ব্যবস্থা দিয়ে, যে ইট ওয়াজ অলমোস্ট সার্টেইন দ্যাট ইজ গোইং টু হ্যাপেন এন্ড দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড টু ইউ। এবং রাইট, সো এটা হলো মানে এই কথাটা বলতে চাইছি। এখন আমি আসি আপনার যে এই কিসে আসাদুজ্জামান খান কামাল কেন ভারত ফেরত দিবে, ভারত এই কারণে ফেরত দিবে। বাই দ্য ওয়ে, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন দিতে ভুলবেন না, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইট ডাজন্ট কস্ট ইউ এনি মানি। এটা যেহেতু আপনাকে এটা পয়সা খরচ না, এটা খরচ করবেন। সেকেন্ড থিং হলো আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে হবে, কেন না ট্রিটি ইন প্লেস। শেখ হাসিনাকে আপনি দিবেন না, ভালো জিনিস, শেখ হাসিনাকে আপনি দিতে চান না। শেখ হাসিনার মানে দেখেন ভারত কেন আসাদুজ্জামান খান কামাল ভারতে থাকতে পারবেন না, উনি থাকবেন না। প্রথমত হলো ভারত উনাকে বলবে উনি চলে যাওয়ার জন্য, তবে বদলুককে পার করে দিবে ভারত দিয়ে বলবে আমরা জানি না উনি দেশ ছেড়ে চলে গেছেন। এটা এবং অন্য দেশে গিয়ে উনি অনেস্টলি স্পিকিং নিজেকে আবার দেখাবেন যে আমি ভারত ছেড়ে আসছি। এটাই মেকানিজম যতটুকু জানা গেছে। কেন জানা গেছে আমি আপনাকে বলি। উদাহরণ, শেখ হাসিনার দোষ নাই, শেখ হাসিনা জানেন না মানুষ হত্যা হয়েছে, মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে মারা হয়েছে, এটা ভারতে জানে, সবাই জানে। এটাকে প্রমাণ করতে গেলে এটাকে টোটাল অস্বীকার ভারত করতে পারবে না এই মুহূর্তে, এটা করবে ভারত কাউকে না কাউকে স্কেপগট বা বলির পাটা যাকে আমরা বাংলাতে বলি, এটা বাড়াবেই। এবং এই ক্ষেত্রে আসাদুজ্জামান খান কামাল ইজ অন দ্য ওয়ে, আই থিংক সো। দ্যাটস ওয়াই হয়তো ফেরত দিবে বলছে বা আলোচনা চলছে, কিন্তু আমার ধারণা উনাকে তারা পার করে দিবে, দিয়ে বলবে দেখেন পালিয়ে গেছে, আমরা জানি না বর্ডার দিয়ে কোন দিকে চলে গেছে, চীন হয়ে এই হয়ে এগুলো বলবে বা মিয়ানমার হয়ে, উনি বলে একটা মেকানিজম বার করবে তারা তাদের মতো করে। কিন্তু আমি নিশ্চিত উনি এখানে থাকবেন না। কেন থাকবেন না? কারণ কাউকে না কাউকে ফেরত, শেখ হাসিনাকে একটা এক্সকিউজ করে যে উনি প্রধানমন্ত্রী, উনি নির্দেশ দেন নাই, স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী আছিলেন, উনি করেছেন এটা, এই জন্যই মোস্ট লাইকলি হি ইজ ইন ট্রাবল, হি ইজ ইন এ বিগ ট্রাবল। এবং উনি চাচ্ছেন ইউরোপের কোন দেশে, এটাই উনি আলোচনাতে এখন আনছেন, ইউরোপের কোন দেশে যাওয়া যায় এটাই এখন চাচ্ছেন। এবং আমি যতটুকু জানলাম যে ভারতীয় গভর্নমেন্ট তাকে হয়তো অ্যাসাইলাম গ্রান্ট করে ট্রাভেল পাস দিয়ে তাকে ছেড়ে দিবে তারা। এবং ভারতকে এটা তো আপনি জানবেন না কখনো ভারত কি করবে, কেননা তারা ভারতে একটা সিগন্যাল দিতে চায়, সেটা হলো তারা বুঝাতে চায় যে আমরা চেষ্টা করতেছি আপনাদের কথা শুনতে, কিন্তু আবার দেখেন সে পালিয়ে গেছে, অর্থাৎ দিবেও না। কারণ দিলে যেটা হবে এটা একটা প্যানিক সৃষ্টি হবে। অর্থাৎ একজন মানুষকে আমি এটা লিখে নিতে পারেন, আমি এখানে বলছি দায়িত্ব নিয়ে লিখে নিতে পারেন আপনারা যে এই কথার বাহিরে যদি হয়, মানে বিশ্বাস করেন আপনারা আমাকে প্রশ্ন করবেন, যদি আসাদুজ্জামান খান কামালকে যদি ভারত দিয়ে দেয়, ইটস গোনা বি আ রিমার্কেবল স্টাফ। I don't think so এই মোদি গভর্নমেন্ট এই কাজ করবে, এটা আমার বিশ্বাস এখন পর্যন্ত আসে না। তবে there is a still 5% চান্স আছে, at least 95% আমি গ্যারান্টি দিতে পারি that's not going to happen। 5% এর ভিতরে যদি কোনো হিসাব নিকাশের মাধ্যমে তারা মনে করে যে আমরা জামাতকে ক্ষমতা আসতে দিব না, এই করবো না, জামাতকে আনতে পারবেন না, জামাত যদি প্রবলেম তাদের জন্য ডেফিনেটলি জামাতকে আনতে পারবেন না আপনি, বিএনপি আসুক, বৃহত্তর স্বার্থ মানে গিভ এন্ড টেক, অর্থাৎ কোনো মানে এস এ স্মল ইন্টারেস্ট দে ক্যান স্যাক্রিফাইস দিস স্মল ইন্টারেস্ট for the bigger interest, for the greater interest of India, they can do that। এটা আমার ধারণা এবং এটা তারা করতে পারে। একজনকে বলির পাটা বানাতে হবে রাষ্ট্রের জন্য, মনে রাখবেন রাষ্ট্রীয় স্বার্থের উপরে কোনো ব্যক্তির স্বার্থ নয়, এটা রাষ্ট্র ব্যবস্থাপনা বা ডিপ্লোমেসিতে এটাই বক্তব্য। আপনি যত ইম্পর্টেন্ট হন না কেন, যদি আপনার কারণে দেশের বৃহত্তর জনগোষ্ঠী এবং দেশের স্বার্থ বিঘ্নিত হয়, ইউ আর ইন রিস্ক, ইউ আর ইন ট্রাবল আনডাউটেবলি। এবং এটা পৃথিবীর সব জায়গাতেই মানে হয়েছে এবং এটা হয়, এটাই মানে ডিপ্লোমেসিতে হয়ে থাকে। এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক যেগুলো, সেই সম্পর্কগুলোতে তারা যদি দেখে যে গ্রেটার ইন্টারেস্ট থাকে, আর করাপ্টেড দেশগুলোতে তো এগুলাই হয় সাধারণত, আর এগ্রেসিভ দেশগুলো এটা আরো বড় মেনটেন করে। এগ্রেসিভ দেশগুলো হচ্ছে এটা আমার চাই, আই হ্যাভ টু গেট দ্যাট গেট ইট। সো দেয়ারফর তারা এই মানে অল্প স্বার্থ তারা আর শেখ হাসিনাকে রেখে দিবে, কিন্তু একটা ইম্প্যাক্ট সেখানে পড়তে পারে, সেটা হচ্ছে
যে যদি তারা ইচ্ছাকৃতভাবে আসাদুজ্জামান খান কামাল বা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে তারা দেখেন সেখানে সমস্যাটা যেটা হতে পারে, ভবিষ্যতে বাংলাদেশে ভারতীয় এজেন্ট কেউ আসার আগে 3 বার চিন্তা করবেন হওয়ার আগে, যে ভারত একটা পর্যায়ে রক্ষা করতে পারবে না। আর এখন যা চেঞ্জ হয়েছে পৃথিবীটা, ইটস নট পসিবল এনিমোর। সো দেয়ারফর আমি নির্দ্বিধায় বলতে পারি, মানে একটাই সমাধান এখন আসাদুজ্জামান খান কামালের মানে তার জন্য, সেটা হচ্ছে তাকে এই দেশ থেকে বের করে দেওয়া, এবং ইন্ডিয়া উইল ডু দ্যাট, দ্যাটস ফর শিওর। এটা আমার ধারণা, না, দিস ইজ মাই পলিটিক্যাল অ্যাসেসমেন্ট, দ্যাটস দ্য থিং, দ্য ওয়ে আই থিংক I see this thing could happen. So ladies and gentlemen, Asaduzzaman Khan Kamal is about to leave India, which is most likely, and if he doesn't do that, he's a stupid guy, because কাউকে না কাউকে এটা করতে হবে, আর না হলে ভারত তাদের অবস্থান পরিবর্তন করবে না। যদি ভারত অবস্থান পরিবর্তন না করে, তাহলে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাকিস্তানের দিকে, ইটস দ্য বিগেস্ট কনসার্ন ফর ইন্ডিয়া রাইট নাও, বিকজ বাংলাদেশের মিলিটারি ক্যাপাবিলিটি, ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি, দ্য ওয়ে বাংলাদেশ অ্যাকোয়ার্ডিং এন্ড অ্যাচিভিং ফ্রম Pakistan, that's a big concern for India, and it has a logic, by the way, because you know what I mean, মানে একটা দেশের স্বার্থ কোন অবস্থাতেই মানে অন্য দেশের মানে কোন ব্যক্তির চেয়ে বড় হতে পারে না, রাইট? সো আমি মনে করি যে ভারত মানে এই কাজটা করবে। এবং ক্রিকেট ভাই, জামাত বলে শেখ হাসিনারে প্রধানমন্ত্রী বানাইবো, জামাত না, এই কথাগুলো বলাও আমাদের জন্য একটা অপরাধ। এটা করবে না তারা, যেহেতু করবে না, এটা বিএনপি করবে না, আপনি করবেন না, এটা মানে খেলা হবে। আবার আসিবে ফিরে এই বাংলায়, ঠিকই আছে, আবার আসিব ফিরে এই বাংলায়, ডেফিনেটলি লাশ হয় অথবা মৃত্যুদণ্ডের জন্য। দ্যাটস ইট, এটাই হলো কবিতা, এর বাইরে আমি দেখি না কেন। এবং আওয়ামী লীগের যদি আপনি হয়ে থাকেন, আপনার উদ্দেশ্যে আমার বক্তব্যটা হলো, মনোযোগ দিয়ে শুনবেন। শেখ হাসিনার ক্যারিয়ার বা রাজনৈতিক ভবিষ্যৎ নাই, এটা আমি জানি, আপনি জানেন, ভারত জানে, সারা পৃথিবী জানে। আমি গ্যারান্টি দিলাম, সোশ্যাল মিডিয়াতে মুখ দেখাবো না, যদি আপনি দেখাতে পারেন যে একজন ব্যক্তি বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার দেন, একটা কান্ট্রি মানে ভারত ছাড়া, অথবা একটা ভালো কোন গণতান্ত্রিক দেশ বা পশ্চিমা বিশ্ব থেকে শেখ হাসিনাকে রাজনীতি ফেরত দেও, কিন্তু আওয়ামী লীগকে বলতে পারে যে কোন সময়, কেন বলতে পারে? দে আর ডুইং দিস বিগ লবিং, দে স্পেন্ডিং ইয়োর মানি, আপনার পয়সায় তারা আপনার বিরুদ্ধে খরচ করে। দেখেন এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন কতটা বিপজ্জনক, কতটা বিবেকহীন আমাদের দেশে। আপনার টাকা লুটপাট করে, আপনার টাকা নিয়ে আপনার টাকা আবার আপনার স্বার্থের বিরুদ্ধে, মানে কইয়ের তেল দিয়ে কই বাঁচে তারা। মানে এই রাজনীতির শেষ কোথায়, লেডিস এন্ড জেন্টলম্যান? when we will see the end of this graceless and dysfunctional and unpatriotic politics? You need to get rid of it. I mean, honestly speaking, we got to root out of this politics, or such a politics of our country. এবং এটা কিভাবে করতে পারেন? যদি আগামী নির্বাচনে ভোট দিয়ে। আমি আবার বলছি, এবং দেখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান উনি আমার বক্তব্য দিয়েছেন 8 বছর ধরে, যেটা আমি নন স্টপ অনলাইনে দিয়ে যাচ্ছি। ব্যক্তি মার্কা, দল নয়, ব্যক্তি দেখে যতক্ষণ পর্যন্ত ভোট না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেশে পরিবর্তন হবে না। ডোন্ট ক্রাই ফর ইউর কিডস ফিউচার, your kids future in your hands right now. Listen to me, আপনারা যারা বাংলাদেশের আছেন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ is right now in your hands. You got a fantastic opportunity to vote for the right people and bring the changes that you need, you desire for you and for your next key generations, ladies and gentlemen. You got to vote for. শুধু মার্কা দেখে দৌড়াবেন, দল দেখে দৌড়াবেন, তাহলে আপনার সন্তান ইতালি যাওয়ার জন্য ভূমধ্য সাগরে পড়ে মরবে না। তাহলে কি আসাদুজ্জামান খান কামাল আর হাসান মাহমুদ আর শেখ হাসিনার বাতিতে মরবে, মানে বাগনা মরবে, জয় মরবে? বলেন আপনি আমাকে, উত্তরটা দিয়ে যান। মানে আপনি তাদের কথা নাচবেন, তাদের কথায় কি পরিবর্তন তারা এনেছেন? এই যে রাজনীতিবিদরা প্রতিদিন তারা বক্তব্য দেয়, প্রতিদিন তারা লেকচার দেয় আমাদেরকে, বিশ্বাস করেন এই লেকচার শোনার সময় এই লেকচার দেওয়ার অধিকারও তাদের নেই। 54 বছর পরে স্বাধীনতা বাংলাদেশের বিচার বিভাগকে, মানে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছেন। একটা দেশের বিচার যদি নাই, এই দেশের কিছুই নাই। দ্যাটস হোয়াট ইট ইজ। আমেরিকা রাইট নাও যা চলছে আমেরিকাতে এই মুহূর্তে, মানে সরকারের পলিসিগত কারণে, হু ইজ দ্য সেভিয়র? দ্য জুডিশিয়ারি। American judiciary saving and protecting Americans every single day now, because there are many policies. You may not like it or may like it, but sometimes goes against something. So judiciary coming forward and say, listen, hang on a second, you guys cannot do that. You know what I mean? It's against the Constitution. That's what it is. Think about that. So you don't have any judiciary. So then there are no savior or protector in Bangladesh. And they didn't do it. Why they didn't do it? Because they wanted to grab everything, steal your money, your properties, your wealth, your resources. And they did it. They've been doing it for the last 54 years. More or less, right? কেউ কম করেছেন? এর মধ্যে একজন ব্যক্তি যিনি এখন পর্যন্ত ক্ষমতার স্বাদ নিয়েছেন কিন্তু নিজে কোনো চুরি করেন নাই, তার নাম হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি করেন নাই, এই এটা নির্দ্বিধায় বলে দিতে পারেন আপনি, উনি করেন নাই, রাইট? উনি বরং যা ছিল তাও দিয়েছে। আচ্ছা, তো এখন আমি আসি ওই জায়গাতে। জামাত ইসলাম যেহেতু ক্ষমতায় যান নাই তারা, সুতরাং তাদের কথা এখন আসতেছে না, বা তাদের মন্ত্রী যারা মানে ক্ষমতায় ছিলেন, যারা মানে বিএনপি সরকারের আমলে 4 দলীয় জোট, মানে যেটা আমি বললাম ছিলেন, তারা প্রমাণ করেছেন সততা কত প্রকার ও কাহাকে বলে। কেননা তারা রাষ্ট্রীয় কোষাগারের টাকা পর্যন্ত তারা ফেরত দিয়েছেন, যে টাকাটা উদ্বৃত্ত ছিল মতিউর রহমান নিজামী সাহেব এবং আলিয়াস মুজাহিদ সাহেব এরা দিয়েছেন। তারা প্রমাণ করেছেন সততা কাকে বলে। আমাদের মানে আমার পূর্বসূরি জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আমরা এর চেয়ে ভালো জানি। মানে তারা মানে একটা উদাহরণ দিলাম এখানে। আই এম বিং ভেরি ফেয়ার এন্ড নিউট্রাল। মানে এই পার্সপেক্টিভ থেকে দল এবং মার্কার চেয়ে ব্যক্তিকে আমি গুরুত্ব দিচ্ছি, এবং এই কথা কারণেই আমি এই কথাগুলো বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো নো ভোট, no vote should, okay, so no vote, no vote. That's not going to happen in Bangladesh anymore. মানে নৌকা ছাড়া ভোট হবে না, এগুলো হচ্ছে মূর্খতা। It's not going to happen. There'll be an election. Even India wants an election. You guys don't understand that.
আপনারা জানেন না এটা যে ইন্ডিয়া চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিয়ে ভোট দিতে, যখন তারা দেখেছে ইটস কমপ্লিটলি বিকামিং এ মিসফায়ার, সো নাও দে ব্যাকড আপ. They said, okay, let's have an election and let's see what we can do after the election. This is their plan. You understand politics, you understand their theory. If you do not understand politics, you won't be able to understand their policy. That's why it is in place right now. Election of the one election because they want to get out of Dr. Yunus because this guy, this gentleman is creating lots of problem for India. You know what I mean? They cannot stop him. That's the problem. They tried their best. It didn't work because of him. So that's why they want to get rid of him. And that's how they can do it. There's election. That's why election is imminent, and it has to be, unless there is a big dramatic mechanism of chaos, stage, awaiting for Bangladesh. Otherwise, election will be held, and that's what it is, ladies and gentlemen. So, by the way, এখানে বলে রাখি আমি যে এটি হলো আসাদুজ্জামান কামালের ভাগ্য, এবং ওনার চেহারা যদি দেখেন আপনি ভদ্রলোকের, এই কসাই এবং খুনি কত মানুষকে খুন করেছে, তার চেহারার ভিতরে সুস্পষ্টভাবে প্রমাণিত একটা খুনি, এবং এই খুনির লক্ষণ ধর্মে কোরআনে সব জায়গাতে বলা হয়েছে, তার সুস্পষ্ট লক্ষণ কিভাবে হবে, এবং এই কারণেই তা হয়েছে, এবং এই লোকের রক্ষা আর কখনই পাবে না। এবং আজকে আমি একটা জিনিস আবার বলে দিতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হবে না। ইটস গন। আওয়ামী লীগ ফিরবে কিনা আপনারা জানেন তো, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে করেছিলাম, নিষিদ্ধের বিরুদ্ধে। আমি অনেস্টলি স্পিকিং, এটা আমার অন্য রাজনৈতিক সিস্টেমের কারণে। যেভাবে আমি মনে করি যে আপনার পুতুলকেও টিউলিপ সিদ্দিকীকেও অন্য একটা মেকানিজমে ফেলে দেওয়া দরকার ছিল, কিন্তু সরকার ভেরি টাফ হয়েছে। বাট সরকারকে এটা নিশ্চিত করতে হবে দে হ্যাভ দ্য সলিড এভিডেন্স। If they do not, it's going to be a big problem for our country. That's between two countries, England and America. Sorry, in Bangladesh. Why? Because we have a better system between these two countries. Right now, আপনি তাদের একজন MP, she's a member of parliament. আমি আবার বলছি, no one is above the law, but make sure they have the solid and rock solid evidence against her. Otherwise, she could sue Bangladesh on international stage. এটা বলে রাখলাম আমি। In fact, কেননা উনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, যদি মনে করেন কিছু করি নাই, এটা কিন্তু সে অলরেডি বলছে। সরকারের উচিত হলো তথ্যগুলা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টারি বা স্পিকারের কাছে হস্তক্ষেপ করা, মানে ট্রান্সফার করা বা দিয়ে দেওয়া যে লুক, দিস ইজ দ্য সলিড এভিডেন্স। এটা কিন্তু স্মার্টনেস, এখানে ইমোশন নয়, স্মার্টনেস খেলতে হবে দেশের স্বার্থে। এটা আমি বারবার বলছি, আগে বলছি, এখনো বলছি। না হলে তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, ছেড়ে কি put it aside, মানে ফেলে দেওয়া, সাইডে, পরবর্তী সময় দেখা যাবে। That's what it is. Ladies and gentlemen, I have to go. I'll try my best to come back to ফজু পাগলা ক্ষমা চেয়েছে। ফজু পাগলা ক্ষমা চেয়েছে। ক্ষমা চাইলে কি এটা মাফ করে দেওয়া উচিত? এটা তো মারাত্মক কথা বলেছে। 2400 মানুষের এবং 25,000 মানুষকে পঙ্গুত্বের বিরুদ্ধে কথা বলেছে একটা কসাই। হি ইজ অ্যান অ্যাসোসিয়েট অফ এ বুচার লাইক আসাদুজ্জামান কামাল, রাইট? সো এই ব্যক্তি খালি ক্ষমা চাইলে কি ক্ষমা করে দেওয়া উচিত? তার বিরুদ্ধে সরকারি ব্যবস্থা আনা উচিত বলে আমি মনে করি। দিস ইজ ফ্রম মি। যারা এই মাত্র যোগ দিলেন, নিউজ ইজ আসাদুজ্জামান কামাল দি বুচার অফ ঢাকা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।